যে আমরা ওখানে ওরা সুপারিশ করে ইয়েস জিনিস বা এটা ওখানে বা জন হপকিন্স তাদের এখানে নাই, বাইরে নিয়ে যেতে হবে, তখন হয়তো দেওয়ার একটা প্রশ্ন হবে। আর সুস্থ থাকলেই ফেরার সময় বা কোনো এক সময় আল্লাহ যদি, মানে তো মানুষ চাইলেই কিন্তু উমরা করা যায় না, আল্লাহ চাইতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন যদি ইনশাআল্লাহ ওনার কপালে ওনা কবুল করে দিয়েস, ম্যাডাম উইল বি এবল টু পারফর্ম উমরা ইনশাআল্লাহ, ডেফিনেটলি উনি সেটা করবেন। বা এটা কিন্তু কোনো প্রি ডিসাইডেড না যে এটা করবেন, এরকম কোনোই নাই। আর হজ এবং উমরা নিয়ে কিন্তু সবসময় আপনাদের চিন্তা থাকতে হবে আল্লাহ চাইতে, তা নইলে আল্লাহ কবুল না করলে টিকিট করার পর যাওয়ার পরও এমন হয়েছে অনেকদিন করে করা যায়। কাজেই সেটি তো অবশ্যই উনার মনের ইচ্ছা। উনি একজন সবসময় ধার্মিক মানুষ এবং এই সুযোগ পেলেই আগে হজ করেছেন, উমরা করেছেন পরিবারের সদস্যদের জন্য বেশ কয়েকবার। কাজেই সেটা ওনার তো এত বড় অসুস্থতার পরে এবং এই পর্যায়ে এত কষ্ট, এত অত্যাচার নির্যাতনের পরে আল্লাহ ওনাকে এই পর্যন্ত যে সুস্থ রেখেছেন, তাদের শুকরিয়া আদায় করার জন্য ডেফিনেটলি ম্যাডামের আগ্রহ আছে। ধন্যবাদ। চিকিৎসক হিসেবে যদি বলতে বলেন তাহলে আলিয়া মাদ্রাসায় যাওয়ার দিন আপনাদের ছবিটা আপনাদের সবার মনে আছে। আমি সবসময় বলি তুমি তো হেঁটে হেঁটে গিয়েছিলেন, এ ম্যাডাম তো হুইল চেয়ারে উঠেন নাই। কিন্তু আপনারা 2020-এর 25শে মার্চ যখন ওনাকে বিএসএমএমইউ থেকে ছাড়া হয়েছে তখন খেয়াল আছে আপনাদের? হুইল চেয়ার আমাদের মানে ম্যাডাম সাবেক 3বারের প্রধানমন্ত্রী হেঁটে গেলেন, হুইল চেয়ারে আসলেন। মাত্র 2 বছরের ডিফারেন্স, 2 বছরের ডিফারেন্স। এবং একটা মানুষকে একাকিত্ব, নিঃসঙ্গতা এবং সঠিক চিকিৎসা না দেওয়া কত দুর্বিষহ অবস্থায় ঠেলে দিতে পারে তার উদাহরণ হচ্ছে বেগম খালেদা। ভাই আপনারা বলছেন আমার মনে হয় কি আপনারা যে সমস্ত মানে প্রশ্ন করছেন এগুলো তো আনপ্রেডিক্টেবল। এইটা আমি একটা কথা বললাম যে কাল রাত 10টা কেমন যাবে আমরা কি এখন বলতে পারি? আজকে রাত 10টা কেমন যাবে সেটা কি আমরা বলতে পারি? কাজেই আমরা আশা করি, আমরা আশা করতে পারি ইনশাআল্লাহ উনি দ্রুত, তবে এটাও ঠিক উনি সুস্থ, চিকিৎসা শেষ হলে চলে আসবে, দ্রুততার সঙ্গে চলে আসবে। এটার নাম আপনি লিখেন, আমি বলে দিই। এয়ার অ্যাম্বুলেন্স আজকে ইনশাআল্লাহ সন্ধ্যা 7:30টায় ঢাকা এয়ারপোর্টে দিয়ে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ল্যান্ড করবে, যেটা পরবর্তীতে নাম করা হয়েছে, নাম চেঞ্জ করা হয়েছে শাহজালাল নামে। 7:30টায় ইনশাআল্লাহ ল্যান্ড করবে এবং ওখানে ওখানকার টিমের নেতৃত্বে দিবেন আমাদের যে ডাক্তাররা যাবেন, প্রফেসর FM সিদ্দিকী, প্রফেসর ডাক্তার শাহাবুদ্দিন তালুকদার, প্রফেসর ডাক্তার নুরুদ্দিন আহমেদ, ডাক্তার জাফর ইকবাল, আমি নিজে, ডাক্তার আব্দুল্লাহ আল মামুন। এইখানে আমরা টোটাল হচ্ছে আপনার ম্যাডামের যে আমাদের মেডিকেল বোর্ডে এনারা এখান থেকে কাতার এয়ার অ্যাম্বুলেন্স আছে 4 জন, ওনারা থাকবেন। কাতার এয়ার, ঠিক আছে, থ্যাংক ইউ।